বুধবার গভীর রাতে তেলিয়ামুড়া থানার পুলিশের তৎপরতায় ফাঁস হয়ে যায় আরও এক মাদক চক্রের নীল নকশা। মহারানীপুর এলাকায় সন্দেহজনক ইকো গাড়ি TR01 BV0637 আটকাতে গেলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশিতে উদ্ধার হয় 600-এরও বেশি অবৈধ এসকফের বোতল, যার বাজার মূল্য প্রায় 6 লক্ষ টাকা। গাড়িটি আগেও একই মাসে বিদেশি মদ সহ ধরা পড়ছিল বলে জানা যায়। ফলে একই গাড়ি ব্যবহার করে দীর্ঘদিন মাদক কারবার চলার আশঙ্কা বাড়ছে। এই চক্রের সঙ্গে একাধিক এলাকার যুবকের যোগ থাকার সন্দেহ করছে পুলিশ। বর্তমানে পলাতক চালকের খোঁজে তল্লাশি চলছে। তাকে ধরলেই পুরো চক্রের পর্দাফাশ হতে পারে বলে মনে করছে তদন্তকারীরা। কোন জায়গা থেকে? মহারানীপুর কিসের মধ্যে পাইছেন? একটা ইকো গাড়ি, গাড়ির নম্বর TR01 BV0637। কতগুলি স্কোপ উদ্ধার করলেন? অ্যাপ্রক্স 600 অ্যাবাভ। বাজার মূল্য বাজার মূল্য অ্যাপ্রক্স 4 লাখ। করা হয়েছে? পাওয়া যায়নি। গাড়ির মালিকের নাম? মালিকের নাম নয়ন রায়। তাকে কি অ্যারেস্ট করা হয়েছে না? না, ওর তো আমরা পাইছি না। অ্যাকচুয়ালি আমরা মোবাইলটিতে ছিলাম, আমি এবং আমার একজন অফিসার স্টেশন প্রশাসক আর এবং আমার স্টাফ। আমরা মোবাইল ডিউটিতে আসছিলাম। আমরা যখন গাড়িটা মহারানীপুরতে দাঁড় করাই, একটা লোক দৌড় আমাদের সন্দেহ হলো। আমরা গাড়ির পাশে গেলাম, গিয়ে দেখলাম গাড়ির মধ্যে তারপরে চাবিও আসছিলো। তখন ড্রাইভার তো পালাই গেছে, তো খুললে আমরা দেখলাম এটার মধ্যে এই নেশাজাত সামগ্রী পাওয়া গেছে। গাড়ি থাকবে? অবশ্যই তা করা হবে। ইনভেস্টিগেশন চলছে, যদি পাওয়াতে তো অ্যারেস্ট করাই হবে। যারা ইনভলভ থাকবো তাদেরকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করব। একই গাড়ি, বারবার অপরাধ আর কোটি টাকার মাদক কারবারের ইঙ্গিত, সব মিলিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে তেলিয়ামুড়ায়। এখন সবার নজর পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে। পলাতক চালক ধরা পড়লেই কি বেরিয়ে আসবে গোটা সিন্ডিকেটের অন্দরমহলে চাঞ্চল্যকর তথ্য? এখন সেই অপেক্ষায় তেলিয়ামুড়া।